শাখাত ভাই যখন প্রেমিসেসে বিসিবি প্রেমিসেসের মধ্যে সিকিউরিটি বাধা দিচ্ছে তখন এটা আবার এটা সিকিউরিটি চেয়ারম্যান যে আছেন বা প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আমরা কথা বলে দেখব, আমি জানি না এটা আমরা আমার মনে হয় আমরা আপনারা তুলেছেন লেটস ইনভেস্টিগেট। হ্যাঁ, কারণ আমি জানতামও না যে এটার কথা। লেটস ইনভেস্টিগেট করে আমরা পরে জানতে পারবেন। খুব ভালো চলছে, মাছের টিকেটের ডিআরএস পকাই বা স্পাইডার ক্যাম্প এটা আমরা দেখব কিনা সময় সবগুলো তুমি এবারে দেখতে পারবো না, বা এই নিয়ে আসলে ভাবনা আছে কিনা? না, অলরেডি এটা আগে কন্ট্রাক্ট করা আছে। ভাই আমরা তো জানেন গতকাল চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে, যেটা গতবার সাকিবের নিয়মিত গ্যালারি হচ্ছে, ক্যাম্পে হচ্ছে। গতকাল ম্যাচে সাকিবের ছবি টাঙানো নিয়ে জুলাইয়ের কিছু প্লাবান বাধা দিচ্ছে, তারকে নিয়ে বেশ কয়েকজন আহত হসপিটালে আছে, গ্রেপ্তার হচ্ছে কয়েকজন। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতেছে কিনা? এটা সাইন বাই করতে হবে। এটা গতকাল স্টেডিয়ামে ঘটনা ঘটছে, আহত 10 জন ক্রিকেট অফ 6 জনকে গ্রেপ্তার করছে। গ্যালারিতে কেমন? এদিকে তো আমাদের এই বিষয়গুলো তো গ্যালারিতে যারা দর্শক তাদের ফ্রিডম আছে, তারা কী ধরনের কী করতেছে। সাকিব আল হাসান আমাদের দেশের একজন খেলোয়াড়, এই মুহূর্তে যদিও জাতীয় দলে নেই। কেউ যদি তার ছবি নিয়ে আসতে চায় নিয়ে আসতে পারে, বাট আমার মনে হয় এই জায়গাটা আমরা একটু সহনশীলতার পরিচয় দিতে পারি। আমরা জানি তার অবস্থান কোথায় কী ছিল, কারণ তার একটা খেলোয়াড় পরিচিতি আছে এবং তাকে অনেকে পছন্দ করে খেলোয়াড় হিসেবেই। হয়তো রাজনীতিতে তার অবস্থান নিয়ে বিভিন্ন রকমের কথা আছে এবং থাকবেই, এটা স্বাভাবিক, কিন্তু তার খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে, সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে। আমার মনে হয় ভেন্যু নিয়ে একটা পরিকল্পনা আছে। রাজশাহীকে আমরা খুব হাই টার্গেট রেখেছি, বরিশালও আছে। এখন দেখা যাক যে না এইবারের তো না, আমরা যে কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু না এটা এখন রেডি হচ্ছে। আপনি কথা বলেন আমরা কি করছি, আমরা কিন্তু টিম পাঠিয়ে উইকনেসগুলি রিপোর্ট এসছে। এখন আমাদের এই ইমপ্রুভমেন্ট করতে হবে। ধরেন আমি এমনি বলি যে রাজশাহী সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আপনাদের জায়গা যেটুক যারা গেছেন এটা নট এনাফ, কথাটা বলছেন। সো আমরা মিনিমাম ফ্যাসিলিটি যাতে দিতে পারি, হ্যাঁ সেইটা করবো, কিন্তু এটা প্রসেসে থাকবে। বরিশাল বলেন, রাজশাহী বলেন, আস্তে আস্তে আমরা আমাদের প্রেসিডেন্টের আর এই বোর্ডের মেন হচ্ছে ক্রিকেটটা ছড়িয়ে দেওয়া, ডিসেন্ট্রালাইজ করা। আমরা চাচ্ছি টিম বাড়াতে, টিম বাড়লে আমাদের খেলোয়াড়দের জন্য ভালো হবে। আবার আপনি দেখতে হবে যে ওই ধরনের প্লেয়ার আছে কিনা, সব কিছু নিয়ে আমাদের প্রোগ্রেসিভ মেন্টালিটি। আমরা 10টা দিয়েছি, সেখানে আমরা চাচ্ছি যে একটা সময় IPL এর মতো আমরা 10টা খেলি, বুঝতে পেরেছেন? যদি প্লেয়ার থাকে হ্যাঁ প্লেয়ার পাবে, কারণ আমরা অনেক অ্যাকশন নিচ্ছি সারা বাংলাদেশেই, বিভিন্ন লিগ থেকে বাছাই থেকে আরম্ভ করে স্কুল ক্রিকেট এবং এজ লেভেল ক্রিকেট সব জায়গায় আমরা, এবং আমাদের এই সিলেটে আপনারা জানেন কিনা আমাদের এবার লেভেল 1 যে কোচিং চলছে, ওইখানে 60 জন কোচিং করেছে, 30 জন পাস করেছে না, এরকম। তো আমরা প্রত্যেকটা জোনেই ক্রিকেট এডুকেশন বাড়াচ্ছি, প্লেয়ার বাড়াচ্ছি। মানে আমরা চাই যে আমাদের দেশের প্লেয়াররা বিশ্বমানের হোক, আমাদের দেশের প্লেয়াররা খেলা যে একটা ক্যারিয়ার হতে পারে, এটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। ক্রিকেট শুড বি এ ক্যারিয়ার। এটা কি কোনো আইন হইতে পারে যে কার প্ল্যাকার্ড আনবে কার হতে পারে না? এটা বোর্ড থেকে বলে পারবে না, বোর্ড তো এগুলো সিদ্ধান্তও নেয় না, কারটা আনবে কারটা আনবে না, কারটা কি করবে। এটা আগের কথা বলছেন, এটা আমরা যে আমারও জানা নেই। হ্যাঁ, এটা হওয়া উচিত, কারণ এগুলো তো নর্মাল ব্যাপার। আপনারা খেলার মধ্যে থাকেন, সিকিউরিটি ডিপার্টমেন্ট আপনারা খেলার প্রোগ্রেসের মধ্যে থাকেন। শোনেন, এগুলো তো আসলে কি বলবো, এটা পার্সোনাল চয়েসেস মানুষের। এটা নিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত বা আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি না, তো এটা তো আমাদের সেই এখতিয়ার আছে। এখন আপনার ছবি নিবে কার ছবি নিবে, ওরা তো সবাই স্টার। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।